হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সুস্বাগতম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে আর আপনাদের মতামত একান্ত কাম্য। তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার দিয়ে। তো চলুন, এই যে এটা মাছের ডিম। তো মাছের ডিম আমরা সবাই চিনি। তো এটা বোঝা যাচ্ছে না, এই যে মাছের ডিম। তো মাছের ডিমটা আমি কিভাবে প্রসেস করেছি আপনাদের মুখে মুখে বলি। এই ডিমটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ, হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে সুন্দর করে ফেটে নিয়েছি। জাস্ট এইভাবে চটকিয়ে চটকিয়ে ফেটে নিয়েছি। তো এখন কি করব, চলেন পুরো প্রসেসটা দেখি, আর শেষটা না দেখলে বুঝতে পারবেন না। চলুন। তো এই যে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর অবশ্যই অল্প তেল দেবেন, বেশি তেল না দিয়ে তেলটা ভালো করে গরম করবেন। তো এই যে এরপর যে আমি এই ফেটে রাখা ডিমটা দিয়ে দেব। তো জালটা বেশি বাড়াবেন না, কমাবেন না, মিডিয়াম আছে। এটাকে সুন্দর করে একেবারে সুন্দর মতো পুরো ফ্রাই প্যানে এভাবে পেতে দেবেন, একেবারে সমান করে, যাতে দেখতে ভালো লাগে। সব কিছু শুধু খাওয়ার না, দেখারও একটা ব্যাপার আছে, তাই না? লোকে বলে যা দেখতে ভালো লাগে না, তা খেতেও নাকি ভালো লাগে না। তো পরিবেশনটাও অবশ্যই সুন্দর হওয়া চাই, উপস্থাপনাটা ভালো না হলে তা স্বাদও ভালো লাগে না। তো যথাসাধ্য সুন্দর করে এভাবে দেওয়ার চেষ্টা করবেন, চেপে চেপে। তো বন্ধুরা, এই যে হালকা একটু ঢাকা দিয়ে দেবেন অল্প সময়ের জন্য। তো দেখেন, দারুণ একটা স্মেল বের হয়েছে। আর এই যে এটাকে সাবধানে উঠে দেবেন, যেহেতু এটা মাছের ডিম ভেঙে যেতে পারে, তাই খুবই সাবধানে উঠে দিতে হবে। তো এই যে আমি খুব সাবধানে উঠে দিয়েছি। একটু পোড়া পোড়া ভাব এসেছে, সমস্যা নেই। তো এই পর্যায়ে আপনারা মাঝখান বরাবর একটু সেকশন করে নিতে পারেন, চাইলে ছুরি দিয়েও করতে পারেন, সমস্যা নেই। সুন্দর করে শেপ দিয়ে নিতে পারেন। পুরোটা আমি এভাবে সুন্দর করে কেটে নেব। তো ভাজি করার আগে, মানে শক্ত হওয়ার আগেই একটু কেটে নেবেন, তাহলে আপনি যেরকম স্বাদ চাইবেন ঠিক সেভাবেই হবে। আর একটু বেশি মাচা হয়ে গেলে জিনিসটা ভেঙে যাবে। তো দেখেন আমার কতগুলো পিস হয়েছে। এই যে, তো বন্ধুরা, আমি এই মাছের ডিমগুলো সংরক্ষণ করব। মাঝে মাঝে হয় কি, আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ কেনে, তো এরকম ডিম থাকে, সবগুলো তো আর একবারে খাওয়া হয় না। তো আমি এভাবে সংরক্ষণ করে রেখে দিই,
আপনি এটা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন বা সাথে সাথে রান্না করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি এভাবে প্রসেস করে সারা বছরও সংরক্ষণ করতে পারেন। আমি যেটা করি এভাবে আমি সারা বছর ডিপ ফ্রিজে রেখে দেই। তো যখন প্রয়োজন হবে ঝটপট বের করে রান্না করা যাবে। আপনি এগুলো মাছের মতো করে সবজি দিয়েও রান্না করতে পারেন, আবার এটা ভুনা মাছের মতো ভুনাও করতে পারেন। ঠান্ডা করে আমি এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এমন ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার চ্যানেলে পৌঁছে যাবে, আর আপনি হয়ে যাবেন আমার সদস্য, আমি হয়ে যাব আপনার বন্ধু। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবেন সবাই।